সিয়াম ও মেহজাবিনের বিস্ফোরক দুটি পোস্টকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়ক সিয়াম আহমেদ বড় পর্দায় কাজের আগে অভিনয় করেছেন ছোট পর্দা ও বিজ্ঞাপন চরিত্রে। অপরদিকে ছোট পর্দার জনপ্রিয় মুখ মেহজাবিন চৌধুরী। এই দুই তারকা খুবই জনপ্রিয়, আবার খুব ভালো বন্ধু। নাটক থেকে শুরু করে একসঙ্গে কাজ করেছে বিভিন্ন বিজ্ঞাপনে। এবারের ঈদ উৎসবে বিখ্যাত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতেও পারফর্ম করেছেন তারা। কিন্তু হুট করে অল্প সময়ের ব্যবধানে দুজনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। দুজনের পোস্টে নেট দুনিয়া ভাইরাল। হঠাৎ কি হলো দুজনের মধ্যে? এই অল্প সময়েই তৈরি হয়েছে দর্শক ভক্তদের মনে। তারা দুজনেই ফেসবুকে লিখেছেন, কেউ কারো সঙ্গে নেই, একজন থাকলে অন্যজন সেখানে পা মারাবেন না। মেহজাবিন চৌধুরী তার ফেসবুক পোস্টে লিখেছেন, সিয়াম আহমেদ যেখানে থাকবে প্লিজ আমাকে সেখানে ডাকবেন না। এদিকে মেহজাবিনের কিছুক্ষণ পরই সিয়াম তার ফেসবুক পোস্টে লিখেছেন, মেহজাবিনও যেখানে থাকবে আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছা নেই। তাদের পোস্টের পর অসংখ্য ভক্ত অনুরাগীদের কমেন্টের বন্যা বয়ে গেছে। এটা সত্য নাকি কোনো ইভেন্ট কিংবা নাটকের প্রচার কিনা তা নিয়ে ঘোরের মধ্যে রয়েছে নেটিজেনরা। শাবনূরকে চিনতে না পেরে আটকে দিল পুলিশ। ঢাকাই সিনেমার নন্দিত নায়িকা শাবনূর দুই যুগের বর্ণিল কেরিয়ার অভিনয় করেছেন প্রায় 2.5 শতাধিক চলচ্চিত্রে। তবে দীর্ঘ সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত তিনি। সম্প্রতি একটি সিনেমা করার জন্য অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন এই নায়িকা। এদিকে শুক্রবার 19 এপ্রিল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। প্রবীণ তরুণ অভিনেতা অভিনেত্রীদের পদচারণায় মুক্ত এফডিসি প্রাঙ্গণ। এর মধ্যে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। এদিন চিত্রনায়িকা শাবনূরকে দেখে চিনতে পারেনি রাজধানীর বিএফডিসির সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা। শুক্রবার দুপুরে চলচ্চিত্র সমিতির নির্বাচনে ভোট দিতে এলে এফডিসির মূল ফটকের সামনে তার গাড়ি আটকে দেওয়া হয়। এই সময় সংশ্লিষ্ট ওই পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, আপনি কি ভোটার? তা শুনে শাবনূর বলেন, আমি শাবনূর। তখন ফটকের সামনে ভিড় করা চলচ্চিত্র প্রেমীদের বলতে শোনা যায়, উনি নায়িকা শাবনূর, ওনাকে ছেড়ে দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হঠাৎ লাইভে এসে ভক্ত অনুরাগীদের চমকে দিয়েছেন নায়িকা। লাইভটিতে তিনি বলেছেন, হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি জানো তো আমাদের সমিতিতে, আমাদের মিলন মেলায়। ভীষণ ভালো লাগছে সবাইকে দেখে। এ সময় শাবনূরের মেকআপম্যান এফডিসিতে প্রবেশ নিয়ে তৈরি হয় জটিলতা। অনুমতি ছাড়া মেকআপম্যানদের প্রবেশ নিষেধ। পাশাপাশি শাবনূরের গাড়িকে ঘিরেও ধরেন উৎসুক জনতা। অভিনেত্রী বলেন, এখানে তো পুলিশ কেন? এফডিসিতে প্রবেশ করতেই নায়ক রুবেলকে জড়িয়ে ধরেন শাবনূর। রুবেল বলেন, বাংলাদেশের অন্যতম একজন স্টার, আমার এ আদরে ছোট বোনটি। দাদাগিরি এবং দিদি নাম্বার 1-এর সেটে ভয়াবহ আগুন। ওপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরি দিদি নাম্বার 1 ও সারেগামাপার শুটিং সেটে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার 22 এপ্রিল বেলা 11টায় রাজারহাটের ডিআর স্টুডিওতে এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে অল্প সময়ের মধ্যেই ভস্মীভূত হয়েছে মেকআপ ভ্যানগুলো। এর আগে দাঁড়িয়ে থাকা একটি মেকআপ ভ্যানে আগুন লাগে, সেখান থেকে ছড়িয়ে পড়ে আগুন। পাশের একটি টিন সেটেও পৌঁছে যায় তা। মেকআপ ভ্যানের এসি থেকেই এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। আগুন লাগার বিষয়টি বুঝতে পারা মাত্র স্টুডিওর কর্মীরা পাশের জলাশয় থেকে পানি এনে নেভানোর চেষ্টা করে। এরই মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে যান। কিছু ফায়ার সার্ভিসের 3টি ইঞ্জিন পৌঁছাতে স্টুডিওর মেকআপ ভ্যান দুটি ভস্মীভূত হয়েছে। এদিকে একই শুটিং স্থলে শুটিং হওয়ার কথা ছিল সারেগামাপার। এই ব্যাপারে অনুষ্ঠানটির পরিচালক অভিজিৎ সেন বলেছেন, আমি দিল্লি থেকে মাত্র ফিরেছি, এই জন্য এখনই কিছু বলতে পারছি না।